উইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পর বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন মিশনে নেমেছে। নতুন বোর্ডের অধীনে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির যে নতুন বোর্ড, সেই বোর্ডের কাছে দর্শকদের কি প্রত্যাশা নিউজিল্যান্ড সিরিজে, সেটাই আজকে দর্শকদের সাথে কথা বলে জানবো। নতুন বোর্ড, তামিম ইকবাল নতুন প্রেসিডেন্ট, দর্শকদের নিয়ে উনি একটা ভিডিও বার্তা দিয়েছেন যে দর্শকদের কি কি সমস্যা অসুবিধা সেসব জানতে চান, সেসব নিয়ে কথা বলবেন। প্রত্যাশা কি থাকবে নতুন বোর্ডের কাছে? আসলে গত আমরা দেখছিলাম যে এটা পেজিস্ট নিয়েছিলেন আমলে যে এটা নিরপেক্ষ ছিল না বোর্ড, যেন আমাদের যারা ভালো খেলা ছিল তাদেরকে তারা রাখতো না, তারা দলীয়করণ চেষ্টা করছিল। আমরা আশা রাখি যে তামিম ইকবালের কাছে উনি একটা নিরপেক্ষভাবে, যে উনি তো বিসিবির প্রেসিডেন্ট না, উনি অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট, উনি 3 মাসের জন্য আমরা প্রত্যাশা করি আমাদের যে সমস্যা, যে যে ভালো যোগ্যতা ক্রিকেট খেলবে তাকে চান্স দিবে, আমাদের যে আশা আমরা পূরণ করবো, আমাদের যারা বাংলা ক্রিকেটার আছে তাদেরকে সেটা পরিপূর্ণ সুস্থ করবে। দর্শক যারা আসেন খেলা দেখতে, নানান সমস্যার কথা আমরা প্রায় সময় শুনি। নতুন প্রেসিডেন্টের কাছে আসলে কি প্রত্যাশা থাকবে, কি ধরনের আসলে আপনাদের সুযোগ সুবিধার কথা যদি বলেন? আমার প্রত্যাশা হচ্ছে টিকিটটা সমস্যা। টিকিটটা কাটতে গেলে অনেক সিন্ডিকেট আছে, তারা বাইরে 200 টাকার টিকিট 400 টাকা 300 টাকা 500 টাকাও নিতেছে, 600 টাকাও নিতেছে। তো এরকম টিকিটটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, সমস্যা। আমরা চাচ্ছি যেন টিকিটটা যাতে সুন্দরভাবে কাউন্টারিংভাবে নিতে পারি, টিকিটটা সহজভাবে, এটাই আমাদের প্রত্যাশা। এছাড়া আমরা আসলে দেখি যে খাবার থেকে শুরু করে আপনাদের বসার বা ওয়াশরুমের বিষয়ে নানান রকম অব্যবস্থাপনা বা অপরিচ্ছন্নতা দেখা যায়। সেসব নিয়ে যদি আপনাদের দর্শকদের কোনো অভিযোগ বা কোনো প্রত্যাশা থাকে? আমাদের এই গ্যালারিতে সিটগুলো অসম্ভব ভালো না, চেয়ারগুলো নিয়ে অনেক অনিয়ম চলে। যে বিসিবি থেকে যদি ওনারা চেয়ারগুলো এমনকি খাবারের মানটা ভালো করে, এমনকি মানুষ যারা আসে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি মিডল ক্লাসে খাবারের প্রাইসগুলো অনেক বেশি থাকে, মানটাও খারাপ থাকে, অতটা থাকে না। আমরা খাবারের মান এবং কি একটা বাজেটের ভিতরে প্রাইস হলে সুবিধা হয়, খেলা আবার আগ্রহ থাকে। এমনকি স্টেডিয়ামের যে চেয়ারগুলো এগুলো যদি বারে বারে মানে ভালো চেয়ার দেয়, এগুলো অনেক অব্যবস্থাপনা আছে। আমরা তামিম ইকবালের কাছে নতুন অ্যাডহক কমিটির প্রেসিডেন্টের কাছে এটা আশা করব, যেহেতু আমাদের দর্শকের কাছে একটা চাহিদা যে স্টেডিয়ামে আসবে, খেলা দেখবে, মনটা ভালো থাকবে, কিন্তু এই অব্যবস্থাপনার কারণে পরবর্তীতে কেউ আসে না খেলা দেখার জন্য। দর্শকের প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমটাতে আরও ক্রিকেটাররা যদি আরও ভালো খেলে বা দেশের জনগণের প্রত্যাশা পূরণ করে, তারা ভালো খেললে দেশের যারা দর্শকরা আরও আগ্রহী হবে খেলা দেখার জন্য। অবশ্যই আমার এক্সপেকটেশন থাকবে বাংলাদেশ দল সবচেয়ে ভালো করবে, আমরা এই ম্যাচটা জিতি, আমাদের দর্শকদের এটাই প্রত্যাশা থাকবে। যেমনটা শুনছিলেন যে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যে যোগ্যতা সেটা নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা মিশন। সেটা যেমন দর্শকদের প্রত্যাশা বাংলাদেশ সিরিজ জিতবে, একই সাথে নতুন সভাপতি নতুন বোর্ডের কাছে দর্শকদের প্রত্যাশা যে ধরনের অব্যবস্থাপনা বা যে ধরনের অপরিষ্কার অপরিচ্ছন্নতার কথা অভিযোগ শোনা যায়, সেসব অভিযোগ আমলে নিয়ে সবকিছু সমাধান করবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।